তিনটে স্টকের কথা বলবো, তিনটে সুপার স্টক রয়েছে, প্রত্যেকটাই কিন্তু ডিসকাউন্ট প্রাইসে পাওয়া যাচ্ছে। একটা তো 50% ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে, আর দুটো প্রায় 28%, 27% ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। একটা রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উপর কাজ করছে, ক্লাউড কম্পিউটিং উপর কাজ করছে। একটা কোম্পানির কথা বলবো যে কোম্পানি অসাধারণ রয়েছে, সে কোম্পানি দারুণভাবে কাজ করছে, সে কোম্পানি 28% ডাউনে রয়েছে, অথচ সেমিকন্ডাক্টর উপর কাজ করছে। থার্ড কোম্পানিটার কথা বলবো ডিফেন্স সেক্টরে কিভাবে সফটওয়্যারকে কাজে লাগিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজে লাগিয়ে ওয়্যারলেস কমিউনিকেশন স্যাটেলাইটের উপর কাজ করে ফ্যান্টাস্টিক জায়গা পৌঁছানো যাচ্ছে। তৃতীয় কোম্পানিটার দিকে নজর রাখবো আমরা। তিনটে কোম্পানি ডিসকাউন্টেড, অথচ একটা বিরাট বড় সুযোগ রয়েছে এই মুহূর্তে ইনভেস্ট করার জন্য, একটা দারুণ স্কোপ। তো আসা যাক কোম্পানিগুলোর দিকে। আসার আগে আমি সৌম্য স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টরের পক্ষ থেকে। তোমরা যারা নতুন রয়েছো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে। পুরোনো অজস্র লাইক কমেন্ট শেয়ার রয়েছে, প্রতিদিন নতুন ইনফরমেশন গুলো নিয়ে আসার চেষ্টা হয়েছে। পুরোনো অজস্র লাইক কমেন্ট শেয়ার, অসংখ্য ধন্যবাদ তাদেরকে। আসা যাক কাজগুলো দিকে। প্রথম যে কথাটা বলবো সেই স্টকটার কথা নিয়ে, ফ্যান্টাস্টিক কোম্পানি। কোম্পানি কিন্তু দেখতে পাচ্ছি প্রায় 48% ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে। কোম্পানি কি সিচুয়েশন কাজ করছে, কিভাবে কাজ করছে, ক্লাউড কম্পিউটিং এর উপর কাজ করে, নেক্সট জেন মোবিলিটির উপর কাজকর্ম করছে। ফ্যান্টাস্টিক কোম্পানিটা এই সিচুয়েশন দাঁড়িয়ে প্রায় এদের যে এই রেজাল্ট কিন্তু খুব একটা ভালো হয়নি। লাস্ট কোয়ার্টারে আমরা রেজাল্ট দেখলাম, খুব একটা পজিটিভ হয়নি। আগের বছরের থেকে বেশ কিছু ডাউনে রয়েছে। মানে যেটাকে বলো প্রফিটেবিলিটি সামান্য কিছু 9% মতো প্রফিটেবিলিটি থাকলেও এবিটা দিয়ে কিন্তু 10% নেগেটিভ রয়েছে, অর্থাৎ এখনো প্রফিটেবিলিটি বেশি নেই। কিন্তু যেটা বক্তব্য সেটা হচ্ছে ম্যানেজমেন্ট থেকে দুর্দান্ত কথা বলছে। কোম্পানির ম্যানেজমেন্ট বলছে আগামী দিনে টার্গেট হচ্ছে 2031 সালের মধ্যে প্রায় যেটাকে বলছে $1 বিলিয়ন পৌঁছতে চলেছে। মানে যদি আমি হিসেব করে দেখে নিই, প্রায় 8,000 কোটিতে রেভিনিউ কিন্তু পৌঁছতে চলেছে বলে ওরা মনে করছে ম্যানেজমেন্ট তরফ থেকে। কোম্পানির নাম হচ্ছে কি নাম, সে কোম্পানিটা কি কাজ করে, কিভাবে কাজ করে, চলো আমরা দেখে নিই একটুখানি। কোম্পানিটা মোটামুটি 50% মতো কিন্তু ডাউন হয়ে গেছে 52 উইক হাই থেকে। কিন্তু যদি দেখা যায়, যদি এক বছর রিটার্ন দেখা যায়, দেখবেন 10% ডাউন। অরিজিনালি 50% বেশি ডাউন হয়ে গেছে, কিন্তু এই সিচুয়েশন অথচ কোম্পানিটা ফান্ডামেন্টালি স্ট্রং রয়েছে। দেখে নেবে এবারে কোম্পানির যেটা বক্তব্য সেটা হচ্ছে 753-তে রয়েছে। কোম্পানিটা কি নাম রয়েছে? হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজিস। হ্যাপিয়েস্ট মাইন্ড টেকনোলজি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে কনস্ট্যান্টলি ডাউন হয়ে গেছে, এবং অথচ কোম্পানিটা কিন্তু একটা অ্যাকুইজিশন করে গেছে। ফান্ডামেন্টাল যদি দেখিনি, 11,481 কোটি হচ্ছে মার্কেট ক্যাপ রয়েছে, পি রয়েছে 49.7 এবং ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 39.2। রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দুটোই খুব সুন্দর রয়েছে। প্রত্যেক ক্ষেত্রে কোম্পানিটা কিন্তু ভালো করছে, কনস্ট্যান্টলি অ্যাকুইজিশন করে চলেছে একটা বড় কোম্পানি। যেরকম প্রেজেন্টলি ম্যাকমিলান লার্নিং বলে একটা কোম্পানিকে, হ্যাপিয়েস্ট মাইন্ড কিন্তু ম্যাকমিলান গ্রুপ আর্মকে 4.5 ক্রোর্স এ নিয়েছে। শুধু একটা কোম্পানি বলে নয়, এর সঙ্গে পিওর সফট কোম্পানি তাকে নিয়েছে, অরাস টেক বলে একটা কোম্পানি তাকে নিয়েছে। কনস্ট্যান্টলি এগিয়ে চলেছে, এবং যেটা দেখা যাচ্ছে ওনারা বলছেন $1 বিলিয়ন রেভিনিউতে কিন্তু পৌঁছতে চলেছেন খুব শিগগিরই 2031 সালের মধ্যে, এবং সেই মতো কিন্তু ওরা এই কাজ করছে। মিস্টার অশোক সুতা এ সম্পর্কেও কথা বলেছেন। এছাড়াও ওনার সেখানে যারা ছিলেন তাদেরও বক্তব্য রয়েছে, এবং সেই মুহূর্তে এখানে যে বক্তব্য পড়েছে $1 বিলিয়ন যে বিজনেসটা আগামী দিনে আনতে চলেছে সেই কথা নিয়ে উনি বলেছেন এখানে, এবং 2031 সালের মধ্যে সেটা কমপ্লিট করবে, এবং একটা বড় অ্যাকুইজিশন করে চলেছে। এ সম্পর্কে ওনার বক্তব্য রয়েছে। এছাড়াও এখানকার আদার যারা রয়েছেন, যেরকম আমাদের মিস্টার জোসেফ অনন্তরাজু, উনি এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, উনি বলেছেন আগামী 10টা নতুন কাস্টমার আসতে চলেছে। ফাইন্যান্সিয়াল 2025 এর কথা বলছেন, এবং আরেকটা কথা বলছেন যে অ্যাফিলিয়েশন বাড়ছে, তার সঙ্গে রেভিনিউ গ্রোথ 35 থেকে 40% বাড়ানোর কথা রয়েছে। প্রফিটেবিলিটি 20 to 25% বাড়বে। সুতরাং একটা অনেক বড় পজিটিভিটি দেখতে পাওয়া যাচ্ছে আমাদের এখানে। তো কোম্পানিটা কিন্তু কোয়ার্টার অন কোয়ার্টার রেজাল্টও কিন্তু খুব খারাপ হয়নি। আগের থেকে সেলস যেটা ছিল গত বছরে 370 কোটি, এবার আমরা জুনে দেখলাম 372 কোটি। খুব শিগগিরই রেজাল্ট আসতে চলেছে, পরবর্তী কোয়ার্টার রেজাল্টটা সেপ্টেম্বরেরটা, তো নেক্সট Q2 রেজাল্টটা, সেখানে আমরা দেখতে পারবো যে কি সিচুয়েশন দাঁড়ায়। এছাড়া যদি দেখে নিও, অপারেটিং প্রফিট মার্জিনও খুব সুন্দর রয়েছে। এমন সিচুয়েশন নয়, হয়তো কিছুটা নেগেটিভ পজিটিভ থাকবে, কম বেশি থাকবে। আমরা দেখেছিলাম আগের বছরে, গত বছর সেপ্টেম্বরে নেট প্রফিট ছিল অ্যাপ্রক্সিমেট 55 ক্রোর্সে ছিল, সেটা কিন্তু কমে এবছরে হয়ে গেছে 44 ক্রোর্সে। এবারে যেটা লাস্ট কোয়ার্টার ছিল 54, তার মানে ইয়ার অন ইয়ার বেসিস বা কোয়ার্টার অন কোয়ার্টার দুটো ক্ষেত্রেই কিন্তু দেখলাম ডাউন রয়েছে অফকোর্স। কিন্তু এর মানে এই নয় যে কোম্পানিটা উঠে যাবে বা কোম্পানিটাকে সিচুয়েশন নেই। কোম্পানি কিন্তু কনস্ট্যান্টলি কাজ করে যাচ্ছে, এবং ভবিষ্যতে আশা করা যায় খুব ভালো করবে।
প্রেজেন্টলি প্রমোটার সংখ্যা 44% মতো রয়েছে। এফআইআই আছে 5%, ডিআইআই আছে 4%। ডিআইআই কিন্তু স্টেকটা কিছুটা কিনেছে, 2% থেকে 4% রয়েছে। আর সামান্য পরিমাণ রিটেলার 45 থেকে একটু কমে 44% মতো হয়েছে। আমরা দেখে নিলাম অলরেডি কোম্পানিটা বেসিক্যালি যে সিচুয়েশন রয়েছে, যে কোম্পানিটার Q4 এর রেজাল্ট লাস্ট বারে দেখেছিলাম 25%, যদিও বা জাম্প করেছিল, কিন্তু তুলনামূলক রেভিনিউ কিন্তু একটা ভালো করেনি। অথচ কোম্পানি যদি ক্যাপিটাল এক্সপেন্ডিচার দেখো, অ্যাকুইজিশন দেখো, দেখলে কিন্তু অবাক লাগবে। কারণ যে কোম্পানির কথা বলবো ম্যাকমিলান কোম্পানি, সেই ম্যাকমিলান কোম্পানি লার্নিং সিস্টেম তাদেরকে কিন্তু অ্যাকোয়ার করে নিয়েছে এবং প্রায় 4.5 ক্রোর্সে। এবং শুধু ম্যাকমিলান বলে না, এছাড়া আরো কোম্পানিকে নিয়েছে, যেরকম পিওর সফট বলে একটা কোম্পানি আছে যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজকর্ম করে, ওদেরকে কিন্তু অ্যাকোয়ার করে নিয়েছে। সেখানেও বেশ প্রচুর প্রায় 779 কোটি টাকা কিন্তু খরচা হয়েছে সেই কোম্পানিটাকে নিয়ে আসতে। ব্যাংকিং, ফাইন্যান্স এবং ইন্স্যুরেন্সের উপর কাজকর্ম করা কোম্পানিটা রয়েছে। এরপরে নেক্সট যে কোম্পানিটার কথা বলবো সেটা হচ্ছে অরাস টেকনোলজিকে নিয়ে নিয়েছে। এরাও কিন্তু হেলথ কেয়ারের উপর কাজকর্ম করে। এছাড়াও এই ধরনের অ্যাকুইজিশন গুলো, বড় বড় অ্যাকুইজিশন গুলো আলটিমেটলি কোম্পানিটা এগিয়ে চলেছে। 3খানা স্পেশাল জায়গা কিন্তু এন্ট্রি নিয়েছে সারা বিশ্বের মধ্যে। যেরকম নেক্সট ওয়ান হচ্ছে যারা গেছে, প্রথম হচ্ছে আফ্রিকাতে এন্ট্রি নিয়েছে, ল্যাটিন আমেরিকাতে এন্ট্রি নিয়েছে এবং এশিয়া প্যাসিফিকের মধ্যে এন্ট্রি নিয়েছে। বেশ কিছু জায়গায় এরা বলে ফাংশনালিটি তৈরি করেছে, অফিস তৈরি করেছে। এডু টেকের উপর 21% রেভিনিউ, 21.5% রেভিনিউ গ্যাদার করছে। বিএফএসআই থেকে 50% রেভিনিউ এবং হাইটেক থেকে বাকি পার্সেন্টেজটা গ্যাদার করছে। মানে এরকম ভাবে ওরা এগিয়ে চলেছে। কোম্পানি যিনি এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান রয়েছেন জোসেফ, ওনার নাম হচ্ছে জোসেফ অনন্তরাজ। তো জোসেফ অনন্তরাজ যে কথা উনি বলছেন, উনিও খুব প্রচন্ড বুলিশ রয়েছেন। উনি প্রথম কথা বলছে যে আমরা 35 থেকে 40% এর মতো কিন্তু রেভিনিউ গ্রোথ আনতে চলেছি এবং প্রফিটেবিলিটি 20 to 22% মতো আনতে চলেছি। প্লাস ওখানে মিস্টার ভি নারায়ণন যিনি রয়েছেন, উনি রয়েছেন এমডি এবং সিএফও। উনিও খুব পজিটিভ কথা বলছেন। বলছে আমাদের অ্যাট্রিশন রেট অনেক কমে গেছে। অ্যাট্রিশন বলতে এই মুহূর্তে এমপ্লয়ি কি হারে ছাড়ছে আর কি হারে কাজ করছে, এই অ্যাট্রিশন রেট থেকে কিন্তু একটা পার্টিকুলার কোম্পানির প্রেজেন্ট সিনারিও বোঝা যায়। এমপ্লয়ীদের কি ধরনের সুবিধা সুযোগ দিচ্ছে, কিরকম ভালো লাগছে। 14.1 যে অ্যাট্রিশন ছিল 13 নেমে এসছে। এটা পজিটিভ ব্যাপার। ফান্ডামেন্টালটা কিছুটা প্রবলেম দিল, ম্যানেজমেন্ট কিন্তু এখানে খুব বুলিশ রয়েছে। আসা যাক আমাদের সেকেন্ড কোম্পানি থেকে। সেই কোম্পানিটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। এই কোম্পানি নিয়ে কথা বলতে যাবো। কোম্পানিটা কি কাজ করে, কি বৃত্তান্ত, সেটা একটুখানি জানতে হবে। কোম্পানির নাম কি? বেসিক্যালি কোম্পানিটাও কিন্তু দুর্দান্ত রিটার্ন দিয়েছে, সেমিকন্ডাক্টরের উপর কাজকর্ম করছে এবং এই কোম্পানিটা 28,000% মোটামুটি রিটার্ন দিয়ে দিয়েছে, ম্যাক্সিমাম রিটার্ন 300% বেশি কিন্তু 5 বছর রিটার্ন দিচ্ছে। অথচ আমরা যদি দেখি প্রায় 24% বেশি কিন্তু ডাউন হয়ে গেছে কোম্পানিটা। কোম্পানির যে সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে, অ্যারোস্পেসের উপর কাজ করছে, সেমিকন্ডাক্টরের কাজ করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাজ করছে, ক্লাউড কম্পিউটিংয়ের কাজ করছে, ডেটা অ্যানালিটিক্সের কাজ করছে। কোম্পানির কি নাম রয়েছে? সায়ান্ট লিমিটেড। দিস ইজ নট সায়ান্ট ডিএলএম। সায়ান্টের কিন্তু সাবসিডি কোম্পানি রয়েছে, সাবসিডিয়ারি কোম্পানি, সেটাকে বলছে সায়ান্ট ডিএলএম। এবং আরেকটা সাবসিডিয়ারি সায়ান্ট ডিইটি। এখন ঘটনা, সায়ান্ট কোম্পানি হচ্ছে মেন কোম্পানি, তার আন্ডারে সব কোম্পানিগুলো রয়েছে। সেমিকন্ডাক্টরের উপরে অ্যাসিড চিপ লেভেলে কিন্তু ভালো মাত্রা কাজ করছে। মিড ক্যাপ লেভেলে কোম্পানি 20,000 কোটি, জাস্ট লার্জ ক্যাপে আসার চেষ্টা করছে সিচুয়েশনে। কারেন্ট মার্কেট প্রাইস 1821 রয়েছে। প্রফিটেবিলিটি ভালো বেড়েছে, সেলস গ্রোথ ভালো বেড়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 21.9, রিটার্ন অন ইকুইটি 18.8, প্রমোটার সংখ্যা 23 এবং এফআইআই ডিআই অসম্ভব বেশি, প্রচুর পরিমাণে এফআইআই ডিআই রয়েছে। ইনস্টিটিউশনাল দিয়ে দেখি 70% এর মতো, মানে টোটাল প্রমোটার হচ্ছে 23, এফআইআই 38 এবং ডিআইআই 29 রয়েছে। মানে টোটাল যদি দেখি 70% রোবট মতো রয়ে গেছে ইনস্টিটিউশনাল। পি রয়েছে 29 এবং সেম পি দেখতে পাচ্ছি আমরা ইন্ডাস্ট্রিজ পি। ফলে এটা একটা ভালো জায়গা। যদি সেলস গ্রোথ দেখি, সেলস গ্রোথ গত বছর ছিল 1778 কোটি, যেটা কিন্তু এবছর হয়েছে 1849 কোটি। যদি অপারেটিং প্রফিট মার্জিন দেখি, সেটাও 18%, আগে যেটা ছিল সেটা অপারেটিং প্রফিট মার্জিনটা কিন্তু একটু কিছুটা কমেছে, 16% এসছে। এবিটা ডি দেখি, এবিটা ডি দেখছি 326 কোটি যেটা ছিল, ওটা কিন্তু এবিটা ডি কিছুটা কমেছে। আর নেট প্রফিট যদি দেখি, গত বছর 84 কোটি ছিল, পরে লাস্ট কোয়ার্টারে 148 ছিল, জাস্ট এই কোয়ার্টারে দেখলাম 187, মানে একটা পজিটিভিটি তৈরি করছে। চলে আসা যাক কোম্পানিটা কিভাবে কাজ করছে দেখে নাও।
কোম্পানিটার কথা বলবো, সে কোম্পানিটা খুব ইন্টারেস্টিং কোম্পানি। কোম্পানিটা প্রায় 24% 27% মোটামুটি ডাউন হয়ে গেছে কিন্তু অরিজিনাল প্রাইস থেকে, এবং এটা একটা বড় ঘটনা। এবং অথচ কোম্পানিটা ফ্যান্টাস্টিক কোম্পানি খুব ভালোভাবে কাজ করছে, সেমিকন্ডাক্টর লেভেলে যেরকম কাজ করছে সেরকম ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্টের উপর কাজ করছে, এছাড়া ক্লাউড কম্পিউটিং এর উপর কাজ করে, ডেটা অ্যানালিটিক্স এর উপর কাজ করছে, অ্যারোস্পেস কাজ হচ্ছে, সেমিকন্ডাক্টর রিলেটেড কাজকর্ম সেখানে করছে। কোম্পানি কিন্তু যেটা বলছিলাম ম্যাক্স টু ম্যাক্স রিটার্ন যদি দেখিনি, হিউজ রিটার্ন, 14,000% বেশি কিন্তু রিটার্ন দিয়ে দিয়েছে। কোম্পানির নাম হচ্ছে সায়ান্ট লিমিটেড। সায়ান্ট লিমিটেড খুব ফ্যান্টাস্টিক কোম্পানি, ম্যানেজমেন্টও যথেষ্ট ভালো রয়েছে, ডেটা অ্যানালিটিক্স, ইঞ্জিনিয়ারিং, অপারেশন, ইনফোটেক, এন্টারটেইনমেন্টের উপর কাজকর্ম করছে। এই কোম্পানি প্রেজেন্টলি যে মার্কেট ক্যাপ 20,000 কোটি রয়েছে, পি রয়েছে 29.1 আর ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 39.2। ফ্যান্টাস্টিক কোম্পানি, কিন্তু ভালো কাজ করছে। যদি দেখে নাও লাস্ট কোয়ার্টারগুলোতেও ভালো রয়েছে, এবং লাস্ট যদি আমি দেখি প্রেজেন্ট কোয়ার্টারও অসাধারণ রেজাল্ট করেছে। সেপ্টেম্বর রেজাল্ট ওদের বেরিয়েছে, যেটা ছিল গত বছরে ছিল 1778, তার থেকে কিন্তু বেটার করেছে, এবং লাস্ট কোয়ার্টার ছিল তার থেকেও বেটার করেছে। ফ্যান্টাস্টিক কোম্পানি, অথচ কিন্তু এই কোয়ার্টারে আমি দেখতে পাচ্ছি রেজাল্ট কিন্তু খুব একটা ভালো করতে পারেনি, রিটার্নটা কোনো ভালো দেখায়নি। এটা একটা হচ্ছে বড় ঘটনা। তো এক্সপেক্ট করা যায় এবার যদি আমি প্রমোটার সংখ্যা দেখি, 23% প্রমোটার রয়েছে, কিন্তু শুধু প্রমোটার নয়, ইনস্টিটিউশনাল দেখবে 28% এবং সঙ্গে সঙ্গে ডিআইআই রয়েছে 29। মানে মোটামুটি তিনটে মেলালেই এখানেই চলে আসছে প্রায় 70% 80% উপর, কারণ 17% রয়েছে রিটেলের কাছে। তো মোটামুটি বলা যায় কোম্পানি এদিক থেকে যথেষ্ট ভালো রয়েছে, প্রফিটেবিলিটি খুব সুন্দর রয়েছে। তার মধ্যে এই মুহূর্তে যদি ফান্ডামেন্টাল দেখি, ফান্ডামেন্টাল খুব ভালো রয়েছে, অথচ কোম্পানিটা এখনো 52 উইক হাই থেকে প্রায় 27% কাছাকাছি ডাউন রয়েছে। ফলে এটা কিন্তু একটা বড় অপরচুনিটি। আরেকটা ঘটনা ছিল সেমিকন্ডাক্টরের কাজকর্ম। সেমিকন্ডাক্টর কিন্তু সায়ান ডিএলএম, সায়ান্টেরই সাবসিডি, তারা কিন্তু করছে না, করছে সায়ান কোম্পানি সেমিকন্ডাক্টর কাজকর্ম। সায়ান ডিএলএম ও কাজ করে, কিন্তু সায়ান ডিএলএম এর কাজকর্মের জন্য এরা সায়ান ডিটি বলে একটা কোম্পানি রয়েছে সাবসিডি, ওদের ওয়েবসাইটে একটু দেখে নিচ্ছি, সেখানে দেখো সেমিকন্ডাক্টর রিলেটেড কাজকর্মগুলো সেখানে দেওয়া আছে, সাবসিডিয়ারি ফর সেমিকন্ডাক্টর বিজনেস। এদের উপরে কিন্তু যথেষ্ট ভালো অ্যাসিক লেভেলে কাজকর্ম, যেটা বলছিলাম স্ট্রেংথ এন্ড ইনস্টিটিউট অফ টার্ন কারেন্ট অ্যাসিক এক্সপার্টাইজ রয়েছে, প্রচুর কাজকর্ম করে চলেছে। সায়ান ডিটি যেটা কথা বলছিলাম, থ্রু সায়ান ডিটির মাধ্যমে কিন্তু এদের কাজকর্ম চলছে। সায়ান্টও যেরকম কাজকর্ম রয়েছে, আগে সায়ান্ট প্রথম কাজ শুরু করেছিল, এদের কাজকর্ম চলছিল ইলেকট্রনিক লেভেলে, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর উপর কাজকর্ম ছিল, ডেটা অ্যানালিটিক্স এর উপর কাজ করছিল, এআই এর উপর কাজ ছিল। পরবর্তীকালে এরা কিন্তু সায়ান ডিএলএম নিয়ে এলো সাবসিডিয়ারি, এবং তার সঙ্গে সায়ান ডিটি রয়েছে। সায়ান ডিটি কাজ মানে আলটিমেটলি সায়ান্টে ইনভেস্টেড থাকা বা সায়ান ডিএলএম ইনভেস্ট থাকা মানেই কিন্তু সেমিকন্ডাক্টরের সঙ্গে যুক্ত থাকা, এটা থেকে আলাদা কিছু হওয়ার ব্যাপার নেই। ওরা নিজেরা বাইফার্কেশন করে নিচে, ভাগ করে নিচে তিনটে পার্টিশনে, একটা পার্টিশনে একটা কাজ করছে, একসঙ্গে তিনটে কাজ একসঙ্গে তিনটে লেভেলে কাজ করাটা অসম্ভব। ডিএলএম লেভেলের কাজকর্ম ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসের উপর কাজকর্ম করছে। এদের কাজকর্ম থাকছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অ্যারোস্পেস এবং সঙ্গে ক্লাউড কম্পিউটিং, ডেটা অ্যানালিটিক্স এর কাজকর্ম করছে সায়ান্ট। আর সায়ান্ট ডিটির কাজকর্মগুলোর মধ্যে সেমিকন্ডাক্টরকে পুরো কনসেন্ট্রেট করে শুধু এগোচ্ছে। তো এই হলো এদের মোটামুটি গল্প। চলে আসা যাক নেক্সট যে কোম্পানিটা চলে আসবো সেটা খুব ইন্টারেস্টিং কোম্পানি। সে কোম্পানিটা কাজ করছে কি ডিফেন্স, শুধু ডিফেন্স বলে না, ডিফেন্সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজে লাগানো, ডিফেন্সে কমিউনিকেশন কাজে লাগানো, সফটওয়্যার ডেভেলপমেন্ট, হার্ডওয়্যার সফটওয়্যারের মধ্যে একটা কম্বিনেশন তৈরি করা, সমস্ত কিছু কিন্তু কোম্পানিটা তৈরি করছে। কোম্পানিটার কি সিচুয়েশন, কোম্পানি 27% কিন্তু ডাউনে রয়েছে, আজকেও প্রায় 5% বেশি কিন্তু ডাউন হয়ে গেছে। অথচ কোম্পানির ম্যাক্সিমাম রিটার্ন হচ্ছে 22%, 22,000%, 22,000% রিটার্ন দিয়ে দিয়েছে কোম্পানিটা। কোম্পানির বেসিক্যালি যে কাজকর্ম স্যাটেলাইট কমিউনিকেশনের উপর কাজ করছে, নেটওয়ার্ক ডিজাইনের উপর কাজ করে, ওয়্যারলেস কমিউনিকেশনের কাজকর্ম করছে, অ্যারোস্পেস ডিফেন্সের কাজকর্ম করছে, ইলেকট্রনিক্স প্রোডাক্ট যেগুলো ডিফেন্সে লাগে সেগুলো তৈরি করছে। ভেরি স্মল ক্যাপ কোম্পানি, ক্লায়েন্ট রয়েছে অসম্ভব ভালো ভালো, ডিআরডিও রয়েছে, ইসরো রয়েছে, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান ডিফেন্স, ইন্ডিয়ান এয়ারোস্পেস, ইন্ডিয়ান এয়ারফোর্স, বোয়িং কোম্পানি, এরা সকলে বড় বড় ক্লায়েন্ট রয়েছে। মার্কেট ক্যাপ 3,800 কোটি এবং রিটার্ন অন ইকুইটি, রিটার্ন ক্যাপিটাল 47.5% রয়েছে, রিটার্ন অন ইকুইটি 39.2 রয়েছে, প্রমোটারের সংখ্যা 40% রয়েছে। যেটা ব্যাপার, অর্ডার কনস্ট্যান্ট পেয়েছে, অর্ডার বুকটা আমরা দেখে নেব। ক্যাপিটাল এক্সপেন্ডিচার করছে, এগিয়ে চলেছে, সেলস বেড়েছে, জুনে ছিল 52 ক্রোর্স, সেটা হয়ে গেছে 77 ক্রোর্স। নেট প্রফিট 8 কোটি, যেটা ছিল গত বছরে সেটা এবছরে 24 কোটি হয়ে গেছে। 5 বছরে রিটার্ন 4,000% দিচ্ছে, অথচ কোম্পানিটা আবারও বলছি 27% ডিসকাউন্ট চলছে। দেখে নাও কোম্পানিটা।
1000% বেশি কিন্তু রিটার্ন দিয়ে দিয়েছে কোম্পানি, 7520% রিটার্ন দেবে কোম্পানিটা। কোম্পানির কি নাম, কোম্পানি কি কাজ করছে, কোম্পানি কি বৃত্তান্ত বলছি। 5 বছর রিটার্ন দিয়েছে 3850% মতো। তাহলে বোঝা যাচ্ছে কোম্পানিটা দুর্দান্ত কোম্পানি, প্রচুর রিটার্ন দিয়ে গেছে কোম্পানিটা কিন্তু। অথচ কোম্পানিটা যদি দেখি এই সিচুয়েশনে কিন্তু অনেকটা ডাউন রয়ে গেছে। আমি যদি এটা ছোট করে হিসেব করে, এটা রাফ একটা হিসেব করি, তাহলে মোটামুটি 27% বেশি কিন্তু এরা ডাউন হয়ে আছে। 28% মতো কিন্তু ডাউন হয়ে গেছে কোম্পানিটা ম্যাক্স টু ম্যাক্স লেভেল থেকে। কেন, কোথায়, কি ব্যাপার, কি কোম্পানি কিসে কাজ করে, কোম্পানির কি নাম? কোম্পানির নাম হচ্ছে অ্যাভান্টেল লিমিটেড। অ্যাভান্টেল লিমিটেডকে বেশ কবার আগে আমি বলেছি, স্যাটেলাইট কমিউনিকেশনের উপরে, নেটওয়ার্ক ম্যানেজমেন্টের উপর, ওয়্যারলেস কমিউনিকেশনের উপরে, এমবেডেড সিস্টেমের উপর, অ্যারোস্পেস ডিফেন্সে কাজ করে, ইলেকট্রনিক প্রোডাক্ট তৈরি করছে, সিস্টেম সফটওয়্যার কাজ করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কিভাবে দেখানো যাচ্ছে হার্ডওয়্যার লেভেলে সেগুলোকে দেখানো হচ্ছে। স্মল ক্যাপ কোম্পানি, বড় বড় ক্লায়েন্ট রয়েছে এদের, ডিআরডিও, ইসরো এটসেট্রা। তো কোম্পানিটা কি দেখবো, বড় বড় যে সমস্ত ক্লায়েন্ট গুলো রয়ে গেছে আমি বলছিলাম, যেটা ডিআরডিও, ইসরো কিংবা লার্সেন টুব্রো রয়েছে। এছাড়াও রয়ে গেছে আদার কোম্পানিগুলো, ইন্ডিয়ান এয়ারফোর্স, নেভি, ইন্ডিয়ান আর্মি, এছাড়াও বোয়িংস, এরা সমস্ত বড় বড় কিন্তু কোম্পানিগুলো ক্লায়েন্ট রয়েছে। কোম্পানি মিড ক্যাপ লেভেলের কোম্পানি, মিড নয় স্মল ক্যাপ লেভেলের কোম্পানি। কোম্পানির 3661 রয়েছে, এর পি প্রেজেন্টলি রয়েছে 59.4, এবং যদি ইন্ডাস্ট্রি স্পিড সঙ্গে তুলনা করার চেষ্টা করি, ইন্ডাস্ট্রি স্পিড 59.2, অ্যাট পার রয়েছে, প্রমোটার হোল্ডিং 40% রয়েছে, রিটার্ন ইকুইটি, রিটার্ন ক্যাপিটাল 47% রয়েছে, 39.2 হচ্ছে রিটার্ন ইকুইটি। দারুণভাবে কাজ করছে কোম্পানিটা। বেশ কিছু অর্ডার এসছে ভারত ইলেকট্রনিক লিমিটেড তরফ থেকে, এবং প্রায় এছাড়াও ক্যাপিটাল এক্সপেন্ডিচার করছে প্রায় 25 কোটির মতো। এবং এর যে বলছিলাম ফান্ডামেন্টাল খুব স্ট্রং রয়ে গেছে, অথচ আমাদের ম্যাক্সিমাম যে জায়গার রিটার্ন থেকে অনেকটা ডাউন হয়ে গেছে, প্রায় 27-28% ডাউন হয়েছে। তো এই কোম্পানি সব দিক থেকে বেস্ট মনে হচ্ছে। এবং একটাই শুধু নেগেটিভিটি দেখা যাচ্ছে, সেটা হচ্ছে প্রমোটারের সংখ্যা। প্রমোটারের সংখ্যা 40% বলে নয়, প্রমোটারে এফআইআই ডিআই এর সংখ্যা কিন্তু খুব কম। এবং এফআইআই রিসেন্টলি কিছু ঢুকেছে, 0.11 হয়েছে 0.1 থেকে, আর সামান্য পরিমাণ বাড়িয়েছে ডিআইআই। আসল জায়গায় লুকিয়ে রয়েছে সেটা হচ্ছে রিটেলার সংখ্যা 59%। রিটেলার সংখ্যা এদের থেকে বেশি থাকা মানে কিন্তু একটা বড় রিস্কের জায়গা তৈরি করছে। ফলে যেটা হয়ে থাকে স্মল ক্যাপ কোম্পানি, তারপরে রিস্ক, যখনই এগোবে নিজেরা ভেবে চিনতে তবেই কিন্তু এগোবে। যদি আমি প্রফিটেবিলিটি দেখি, প্রফিটেবিলিটি যদি চলে আসা যাক, কোয়ার্টারের কি প্রফিটেবিলিটি দেখি, রিসেন্ট কোয়ার্টারের প্রফিটও বেরিয়েছে। সেলস গ্রোথ দেখো, গত বছর 54 ছিল, এবছর হচ্ছে 77 কোটি, অর্থাৎ সেলস গ্রোথ, রেভিনিউ গ্রোথ বাড়ছে। আচ্ছা, এরপরে অপারেটিং প্রফিট দেখো, প্রফিট সেখানেও ইমপ্রুভমেন্ট হয়েছে। আমি যদি 26 কোটি থেকে 35 কোটি এসছে, লাস্ট কোয়ার্টারে ছিল 15 কোটি, তার থেকে অনেকটা ইমপ্রুভ হয়েছে। আমি যদি দেখে নিই নেট প্রফিটও ইমপ্রুভমেন্ট 17 কোটি থেকে 24 কোটি, আর আগের বারে তো 8 কোটি মাত্র হয়েছিল। তখন বোঝা যাচ্ছে প্রফিটেবিলিটি ভালো, সেলস গ্রোথ ভালো রয়েছে, ফান্ডামেন্টাল ভালো রয়েছে। প্রবলেমের মধ্যে শুধু রয়েছে প্রমোটারের হোল্ডিংটা একটু কম, এটা একটু দেখে নেওয়ার ব্যাপার। না হলে কোম্পানি কিন্তু ফ্যান্টাস্টিক কাজ করছে। অ্যারোস্পেস ডিফেন্সের উপরে একটা সেরা কোম্পানি বলা যেতে পারে। রাডার সিস্টেম, ওয়্যারলেস কমিউনিকেশনের উপর কাজকর্ম করা কোম্পানি, এবং ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাড়াচ্ছে। সুতরাং এই দিক থেকে দেখতে গেলে কোম্পানিটা কিন্তু দারুণ ভালো। যদি অ্যাভান্টেলের অর্ডার বুকের দিকে নজর রাখি, স্ট্রং অর্ডার বুক রয়েছে 24-25 সালের কথা যেটা বলছি। তার মধ্যে সাপ্লাই অর্ডার ফ্রম মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে বেশ কিছু অর্ডার এসছে স্যাট কম রিলেটেড ব্যাপারে, 109.76 কোটি। 3000 কোটির মধ্যে 109 কোটি হচ্ছে একটা অর্ডার এসছে। তাছাড়া আরো অর্ডার রয়েছে ইসরো থেকে, এনএসআইএল থেকে, সেখানেও প্রায় 30,000 এমএসএস টার্মিনাল ফর শিপিং বোটস এর জন্য লাগবে 24-25 সালের মধ্যে। ফলে এটা একটা অর্ডার রয়েছে। ডিফেন্স সেক্টরের স্যাটেলাইট কমিউনিকেশনের উপরে, এইচএফ কমিউনিকেশন যেটা একটু আগে সব বলছিল, রাডার, ওয়্যারলেস কমিউনিকেশন, সমস্ত কিছুর উপরে কিন্তু ভালো মাত্রায় এদের একটা বড় মাপের কিন্তু এদের একটা কাজ রয়েছে। এবং এই কারণের জন্য এদের কিন্তু অর্ডার বুকটা ভেরি স্ট্রং রয়েছে। অথচ সবচেয়ে বড় ঘটনা, কোম্পানিটা কিন্তু কনস্ট্যান্টলি পড়ে চলেছে। এই মুহূর্তে 16% মতো ডাউন হয়ে গেছে কিছুদিনের মধ্যে। এবং আজকের দিনে যদি দেখি, সেখানেও প্রায় 6% লোয়ার সার্কিট লেগে গেছে, এতটাই ডাউন হয়ে গেছে কোম্পানিটা। যদি দেখি এক্সাক্ট ফিগার গুলো দেখার চেষ্টা করি, সেখানেও দেখতে পারবে যে আমি লাস্ট 1 ইয়ারে দেখছি, 1 ইয়ারে কতটা ডাউন হয়েছে। এইখান থেকে ধরা যাবে 30%, 29-30% মতো ডাউন হয়ে গেছে কোম্পানিটা, 30% মতো ডাউন হয়েছে। তো এইটা কিন্তু একটা অপরচুনিটি যদি রিস্ক পছন্দ করো, কিন্তু কোম্পানি ইজ ভেরি গুড কোম্পানি।
তিনটে অসাধারণ কোম্পানিকে আমরা দেখে নিলাম, ফ্যান্টাস্টিক কোম্পানি। আগামী দিনে আবার আসবো নতুন, যারা সাবস্ক্রাইব করে রেখো আর পুরোনো অজস্র লাইক কমেন্টস মুগ্ধ করে। নমস্কার।